হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা আর.এস. আগরওয়াল স্যারের ম্যাথ সলিউশন করছিলাম পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে। আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের 127 নম্বর অঙ্ক থেকে 140 নম্বর অঙ্কগুলি সমাধান দেখব। তো চলো শুরু করি। তবে শুরু করার আগে বলবো, এর আগের অঙ্কগুলি সমাধান তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই প্লেলিস্টের লিঙ্কে যদি ক্লিক করো তাহলে যতগুলো এতদিন পর্যন্ত যতগুলো করা হয়েছে সমাধান আর.এস. আগরওয়াল স্যারের ম্যাথ বই থেকে, সবগুলো এক জায়গাতে পেয়ে যাবে। তো সমস্ত সবগুলো কিন্তু পেয়ে যাবে এবং সবগুলো দেখে নিতে পারো। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, 127 নম্বর অঙ্ক। একটি গম ভাঙাতে 15% কমে যায়, তবে একটি দেশ 30 লাখ টন গম রপ্তানি করতে পারে। অন্যদিকে ভাঙাতে 10% কমে গেলে 40 লাখ টন গম রপ্তানি করতে পারে। দেশের গমের উৎপাদন কত? অঙ্কটি ভালো করে বোঝো। এখানে 15% যদি কমে যায় তাহলে 30 লাখ, আর যদি 10% কমে তাহলে 40 লাখ। এই যে ভাঙাতে কমছে, 15% মানে বেশি আমার নষ্ট হচ্ছিল, এখন 10% মানে কম নষ্ট হচ্ছে। তো এই 15% থেকে 10% পার্থক্যটা হচ্ছে 5%-এর। মানে 5% যদি কম নষ্ট হয় তাহলে 30 লাখ থেকে আমি 40 লাখ করতে পারবো। মানে কি করবো? রপ্তানি করতে পারবো, মানে 10 লাখ বেশি রপ্তানি করতে পারবো। তার মানে বুঝতে পারছো? তার মানে হচ্ছে কি, এই যে 5% যে কম নষ্টটা হলো সেটা রপ্তানি করা যাবে, আর সেটা মানে হচ্ছে 10 লাখ। সিম্পল এই জিনিসটাই বলতে চেয়েছে এখানে। তো 5% যদি 10 লাখ হয়ে থাকে তো 100% মানে টোটালটা কত, তাই না? দেশের গম উৎপাদন কত, তো টোটালটা 100% পেয়ে যাব। এখানে 1% হবে 10 ডিভাইডেড বাই 5, আর 100% হবে 100 দিয়ে গুণ। এখন 5 আর 10 কাটলে 2, তো 2 100 হচ্ছে 200 লাখ টন। তো এটা হবে আমাদের অ্যান্সার। তো এইভাবে বের করাটা আমার মনে হয় খুব সহজ এবং সিম্পল। অ্যান্সারটা হবে অপশন সি। এছাড়া অনেকে এভাবেও বের করে, আর একটা ভাবে হয়, যেমন ধরে নেব টোটাল উৎপাদন হচ্ছে 100%। এখন 15% কমে যায়, তার মানে 15% কমলে থাকবে কত? 85% থাকে। 85% রপ্তানি হয়। ওকে, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 30 লাখ, 30 লাখ টন। ওকে, আর একটা আছে, যদি 10% কম হয় তাহলে কত হবে? 10% কম হলে 90% থাকছে, এটা হচ্ছে 40 লাখ টন। ওকে, এই যদি আমরা এই পার্সেন্টেজের পার্থক্য দেখি তাহলে হচ্ছে 5%, আর যদি টনের পার্থক্য দেখি তাহলে 10 লাখ টনের পার্থক্য রয়েছে। তার মানে আমি বলতে পারি এই 5% হচ্ছে 10 লাখ। ঠিক আগের মতোই হয়ে যাবে। 5% সমান হচ্ছে 10 লাখ টন, 1% হবে 10/5, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ, আমরা পাবো 200 লাখ টন। ওকে, 200 লাখ টন, এটা হবে আমাদের অ্যান্সার। চলো, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন। এ রাজ্যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 6% প্রার্থী নির্বাচিত হয়েছিল। মোট উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বি রাজ্যে সমান সংখ্যক প্রার্থী উপস্থিত ছিল এবং 7% প্রার্থী নির্বাচিত হয়েছিল, যেটা এ রাজ্যের নির্বাচিত প্রার্থী থেকে 80 বেশি। প্রত্যেক রাজ্য থেকে মোট কত প্রার্থী উত্তীর্ণ হয়েছিল? দেখো, এখানে দুটিতেই একই বলেছে, একই সমান সংখ্যক। বি রাজ্যে সমান সংখ্যক বলেছে, তার মানে আমি ধরে নেব এভাবে, এ রাজ্যে আছে কত? 100x, তাহলে অটোমেটিকভাবে বি রাজ্যেও হবে 100x। সিম্পল। এবার এখান থেকে 6% কি হয়েছে? প্রার্থী নির্বাচিত হয়েছে। 6% মানে কত? 6x। আর বি থেকে বলেছে কত? 7% প্রার্থী নির্বাচিত হয়েছে, তো 7% মানে কত হবে? 7x। তাহলে যদি এ আর বি এর পার্থক্য দেখি তো এক্স পার্থক্য, একটা 6x একটা 7x, মানে এক্স এর পার্থক্য রয়েছে। আর বলেই দিয়েছে বি বেশি, কত? 80 বেশি। তাহলে আমরা বলতে পারি এক্স হচ্ছে 80 সমান, এক্স সমান হচ্ছে 80। তাহলে 100x কত? এদিকে 100 গুণ করে দাও, তাহলে এদিকেও 100 গুণ করতে হবে, মানে 8-এর পর 3টি শূন্য হবে, মানে 8000 হবে। মানে প্রত্যেকটি ইতে আছে 8000 করে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি গাড়ির দাম 3,25,000 টাকা। এর দামের 85% পর্যন্ত এটির বীমা করা হয়েছিল। একটি দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বীমা সংস্থা বীমার 90% প্রদান করেছিল। গাড়িটির দাম এবং যে টাকা পাওয়া গিয়েছিল তার পার্থক্য কত? দেখো, গাড়িটির দাম বলা আছে, মানে একটা জিনিস উত্তর বের করার জন্য একটা জিনিস বলা রয়েছে। এখন কি হয়েছে না, 3,25,000 টাকা আছে, এর মধ্যে 85% বীমা করা হয়েছে। ওকে,
তাহলে এই 3,85,000টা কত? তো 85/100 দিয়ে গুণ করলে এত টাকার বীমা করা হয়েছে। এবার গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তো পুরো টাকাটা দিলে বীমা কোম্পানিকে এই টাকাটা দিতে হতো, কিন্তু এটা দিচ্ছে না। বীমা কোম্পানি দিচ্ছে কি 90% দিচ্ছে, যে টাকাটা হয়েছে বীমা করা হয়েছে তার 90% দিচ্ছে। তো এই টাকাটার বীমা করা হয়েছে, এর 90% কত হবে? 90/100। এই টাকাটা বীমা কোম্পানি দিচ্ছে। ঠিক, 85% বীমা করা হয়েছে, আর যত বীমা করা হয়েছিল তার 90% বীমা কোম্পানি দিচ্ছে। তো এই টাকাটা দিচ্ছে। এই টাকাটা কত? দেখো উপরে 3টি আর একটি 4টি শূন্য, নিচে 4টি শূন্য কেটে দাও। এখানে একটা বড় গুণের ব্যাপার আছে। গুণটা হচ্ছে কত না 325 × 85 × 9। এই পুরো গুণটা তোমাকে বসে বসে করতে হবে। এর কোনো শর্টকাট ট্রিক্স নেই, এর শর্টকাট কোনো মেথড নেই, তো তোমাকে বসে বসে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? চলো, তো এই টাকাটা কত হবে? এই টাকাটা হবে, আমি বলে দিই, এই টাকাটা হচ্ছে 2,48,625 টাকা। তাহলে এই টাকাটা বীমা থেকে পাওয়া গেল। তাহলে বলেছে পার্থক্য কত? দেখো পার্থক্য ছিল, প্রথমে ছিল 3,25,000 টাকা, আর সেখান থেকে 2,48,625 টাকা এটা বীমা থেকে পাওয়া গেল। এই দুটির পার্থক্য কত চেয়েছে? কত হবে? 5, তার মানে এটা হবে 7, তার মানে এটা হবে 3, তার মানে এটা হবে কত হচ্ছে 9, 15 মানে 6, 5, 12, তার মানে হচ্ছে 7, এটা 76,375। তো অ্যান্সারটা হবে অপশন সি। তোমাদেরকে এখানে একটুকু মুশকিল এই গুণটা করা, তো এই গুণটা তোমাদেরকে বসে বসে করতে হবে, কিছু করার নেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন। গৌরী স্টেশনারি দোকানে গিয়েছিল এবং 25 টাকা মূল্যের দ্রব্য কিনেছিল, যার মধ্যে 30 পয়সা বিক্রয় কর দিতে হয়েছিল। করযুক্ত কেনাকাটার উপর যদি করের হার 6% হয়, তবে কর মুক্ত দ্রব্যের দাম কত? অঙ্কটি ভালো করে যদি না বুঝে থাকো তাহলে কিন্তু অ্যান্সার পাওয়া যাবে না। একটা হচ্ছে 30 পয়সা কর দিয়েছে, আর কর দিতে হয় 6%, তার মানে 6% হচ্ছে 30 পয়সা। তাহলে 1% হবে 30/6, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। এটার সঙ্গে এটা কাটলে 5, তার মানে 500 পয়সা। আচ্ছা 500 পয়সা মানে কত? 500 পয়সা মানে হচ্ছে 5 টাকা। তাহলে যে এই টাকার উপর ট্যাক্স লাগে, 5 টাকার উপর ট্যাক্স লাগে, 5 টাকার উপর কত ট্যাক্স লাগে? 30 পয়সা, তাই না? 6% মানে 30 পয়সা। তাহলে আমরা বলতে পারি 5 টাকা হচ্ছে করযুক্ত, তার সঙ্গে 30 পয়সা মানে 0.3 টাকা, তার মানে মোট কেনা হয়েছে কত? 5.3 টাকা। এই টাকাটা হচ্ছে কর এবং করযুক্ত টাকা মোট। তাহলে বাকিটা কি? বাকিটা হচ্ছে কর মুক্ত। এখন টোটাল হচ্ছে 25 টাকা, এর মধ্যে 5.3 টাকা বিয়োগ করে দাও, তাহলে আমরা কত পাচ্ছি? 7, 6 আছে মানে এখানে 9, এটা 1 পাবো মানে 19.7 টাকা। এটা হচ্ছে কর মুক্ত। এটা যেটা দাম সেটা দেওয়া হয়েছে 5 টাকা। দেখো ভালো করে বোঝো ব্যাপারটা, ঠিক আছে? 19.7 টাকা এটা কর মুক্ত ছিল, এত টাকাই লাগবে তাকে। এরপর 5 টাকা তা করযুক্ত, 5 টাকা লাগলো, আর এই 5 টাকার উপর কত কর দিয়েছে? 0.3 কর দিয়েছে। ঠিক আছে, মোট দেখো 25 টাকা হবে, মোট দেখো 25 টাকা হবে। ওকে, তো আমাদের অ্যান্সার হবে 19.7, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। একজন ব্যাটসম্যান 110 রান করেছিল, যার মধ্যে 3টি 4 এবং 8টি 6 মেরেছিল। তার মোট রানের কত শতাংশ রান সে 2 উইকেটের মধ্যে দৌড়ে করেছিল? দেখো খুবই সহজ দিয়েছে, এটা 3টি 4 মেরেছে, তার মানে 3, 4, 12 রান করেছে বাউন্ডারিতে 4 মেরে, আর 8টি 6 মেরেছে, তার মানে 8, 6, 48 রান করেছে 6 মেরে, তাহলে টোটাল হয়ে গেল 60 রান। তো 60 রান করেছে কিসে? 4 এবং 6 মেরে। তাহলে বাকি রান দৌড়ে কত দিয়েছে? 110 থেকে 60 রান বিয়োগ করে দাও, তার মানে হচ্ছে 50 রান। এখন 50 রান দৌড়ে নিয়েছে, আমরা বলবো এটা কত পার্সেন্ট, তাই বলেছে এটা কত পার্সেন্ট সেটা বলেছে। তাহলে আমার কি হবে? 110 এতে 50 রান, তাহলে 100তে কত সমান আমরা পেয়ে যাই। দেখো সিম্পল, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, আমরা পাচ্ছি 500/11, 4 11 44 থাকছে 6, 60, 5 55 থাকছে 5, তো 5/11, তো 45 পূর্ণ 5-এর 11, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। 5% কমিশন বাদ দেওয়ার পর একটি টিভি
সেটের দাম হয় 95 টাকা, তাহলে ধার্য মূল্য কত? দেখো ধার্য মূল্য আমরা ধরে নেব 100%। 100% ধার্য মূল্য হলে 5% কমিশন বাদ দাও, তার মানে বিক্রি হয়েছে 95%। তাহলে এই বিক্রয় মূল্যটা বলা আছে 95, তারপরে 95% হচ্ছে 95 মানে 9595 এর সমান। তাহলে এই সূত্র থেকে আমরা 1% পাবো কি? 1% পাবো 95কে ভাগ করে দাও 95 দিয়ে, তাহলে 1%। আর 100 দিয়ে গুণ করলে 100% ধার্য মূল্য পেয়ে যায়। 95 একে 95, শূন্য নামলে 95 পাবো। 101, 101 আর 100 সঙ্গে গুণ করলে 101ই পাই, আর তার সঙ্গে দুটি শূন্য, তার মানে 1100 টাকা, 10,100 টাকা। তো অ্যান্সারটা হবে কোনটা? অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, এগুলো সহজ। এক ব্যক্তি তার আয়ের 66.23% খরচ করে, প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করতে সমর্থ হয়, তার মাসিক খরচ কত? দেখো এই জিনিসটা কি, এটা বোঝার চেষ্টা করবে। 66.23 মানে হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ, ঠিক? আর বাকিটা হচ্ছে 3 ভাগের মধ্যে 1 ভাগ। এই জিনিসটা যদি বুঝে নাও তাহলে হয়ে গেল ব্যাপার। 66.31% কেন 3 ভাগের মধ্যে 1 ভাগ? ভালো করে বোঝো। 66.23% মানে 100 দিয়ে ভাগ হয়, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ হয়। এখন এটা মানে কি 66 আর এটা যদি গুণ করো তোমরা, তো 66 আর 3 গুণ করলে কত হচ্ছে? 298 আর ই পাবে, তাই তো? 298, 118, 298 আর 2 মানে 200/3, 200/3, নিচে 3 100 ছিল সেটাই গুণ হয়ে যাবে নিচে 100 সঙ্গে। তার মানে দেখো 100 আর 200 কাটলে 2, তার মানে 2/3, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ। আমরা জানি ব্যাপার হচ্ছে 33.1 হচ্ছে 1 ভাগ, প্লাস আবার 33.1 মানে এটা 1 ভাগ, আর লাস্টে 33.1 এটা 1 ভাগ। এই 3 ভাগ, তার মধ্যে এই দুটি হচ্ছে 66.1, 1 ভাগ থাকলো। তাহলে আমরা এখানে কি করব? এটা খরচ করে, খরচ কোনটা না 2/3 66, আর 33.1 এটা হচ্ছে সঞ্চয়। এই সঞ্চয়টা বলা আছে কত? 1200। 3 ভাগের 1 ভাগ হচ্ছে 1200, তাহলে পুরো ভাগটা কত হবে? 1200। 2 ভাগটা বের করলে হবে, সরি, 3 ভাগের 1 ভাগ 1200 বলেছে, তো 2 ভাগটা হচ্ছে 2 দিয়ে গুণ করো 2400। কি হচ্ছে লেখাগুলো এরকম কেন হচ্ছে? আমার মনে হয় আমার প্যান ট্যাপটা ভালো নিচ্ছে না। চলো 2400 হবে অ্যান্সার, কারণ এটা 3 ভাগের 2 ভাগ মানে হবে 2400। ওকে, 3 ভাগের 1 ভাগ যদি 1200 হয় তো 2 ভাগ হবে 2400। তো অ্যান্সারটা কত হবে? এটা। এবার যদি মোট আয় বলতো তাহলে কত হতো? তাহলে 3 ভাগ বের করতাম, 1 ভাগ 1200, তারপরে 3 ভাগ হতো 3600, তার মানে মোট আয় 3600, এর মধ্যে 2400 খরচ আর 1200 সঞ্চয়। নেক্সট কোশ্চেন। রিনার বার্ষিক আয়ের 25% অনুভবের মাসিক আয়ের 75%-এর সমান। যদি অনুভবের বার্ষিক আয় এটা হয়, তবে রিনার মাসিক আয় কত? এখানে মাসিক বার্ষিক এই জিনিসগুলো বলা রয়েছে, তাই একটু সাবধানে করবে। দেখো রিনার বার্ষিক আয়ের 25%, অনুভবের মাসিক আয়ের 75%-এর সমান, মানে অনুভবে মাসে যে আয় করে তার 75%-এর সমান। তাই দেখো অনুভব বার্ষিক বলা আছে, অনুভবের বার্ষিক কত? 2,40,000 টাকা, 4টি শূন্য। তাহলে বছরে যদি এটা হয় 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসে পেয়ে যাই, 2 এর পর 4টি শূন্য পাবো, মানে 20,000 টাকা 1 মাসে ইনকাম করে। তো এই অনুভবের 75%, সেটা কি না রিয়ার বার্ষিক 25%। ওকে, তো অনুভবের 75% কত হবে? দেখো অনুভবের হচ্ছে 20,000 টাকা মাসিক আয়, ঠিক আছে? মাসিক আয়, তার 75% হচ্ছে কত সেটা দেখে নাও। দুটি শূন্য কেটে দাও, 75, 2 হচ্ছে 150, তারপর দুটি শূন্য পাবো, তার মানে 15,000 টাকা। এই 15,000 টাকাটা কি রিনার 25%-এর সমান, বার্ষিক 25%-এর সমান। তাহলে এটা যদি 25% হয় রিনার ক্ষেত্রে, ভালো করে বোঝো, 15,000 টাকা এটা যদি 25% হয়, তাহলে 25 দিয়ে ভাগ করো, 1% পাবো, তাহলে 100 দিয়ে গুণ করলে 100%, মানে পুরো বার্ষিক পেয়ে যাবো। 25 সঙ্গে 4, 15 4 60, তারপরে 3টি শূন্য, তার মানে 60,000 টাকা হচ্ছে তার বার্ষিক, ঠিক আছে বার্ষিক বলছি, বার্ষিক আয়। বার্ষিক আয় যদি 60,000 টাকা হয়, তাহলে মাসিক আয় কত হবে? মাসিক আয় চেয়েছে, তো 60,000কে কি করব?
12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে মাসে পেয়ে যাব 5,000 টাকা। এটা হচ্ছে তার মাসিক আয়, রিনার মাসিক আয় 5,000 টাকা। এটা কোনোটি নয়, অ্যান্সার হবে অপশন ই হবে সঠিক উত্তর। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। একটু ধাপে ধাপে করলাম, বুঝতে পারবে সকলে। চলো নেক্সট কোশ্চেন। কৌশলের মাসিক বেতনের 12%, নন্দিনীর মাসিক বেতনের 16%-এর সমান। সোনালের মাসিক বেতন নন্দিনীর অর্ধেক। যদি সোনালের বার্ষিক বেতন এত টাকা হয়, তবে কৌশলের মাসিক বেতন কত? এখানেও কিন্তু মাসিক বার্ষিক সবকিছু লটাপটি হয়ে আছে। প্রথম যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কৌশল এবং নন্দিনী এদের অনুপাতটা কত। দেখো, কৌশলের 12% বলা হয়েছে, কৌশলের 12% সেটা নন্দিনীতে যায় 12, আর নন্দিনীর 16% সেটা কৌশলে আসে। তাহলে আমরা এই কুশল এবং নন্দিনীর অনুপাত পেয়ে যাই, মানে 4:3। এটা হচ্ছে তাদের মাসিক বেতনের অনুপাত। কেন হয় সেটা একবার বলে দিই, ঠিক আছে? দেখো, এখানে বলেছে কৌশলের 12% মানে 12/100 সমান সমান নন্দিনীর 16% মানে 16/100 সমান বলেছে। নিচে 16 কেটে দাও, তাহলে কৌশল ডিভাইডেড বাই নন্দিনী কি আসবে? দেখো, নন্দিনীর সঙ্গে 16 গুণ হয়ে আছে, উপরে থাকবে, আর কুশলের সঙ্গে 12 গুণ হয়ে আছে, নিচে আসবে। তার মানে কত পাবো? 4/3। তার মানে কৌশল আর নন্দিনীর অনুপাত কত পেলাম? 4:3। এটাই তো আমি করেছিলাম এখানটায়, 4:3, তাই না? বোঝা গেল? এইভাবে আসে। চলো, তাহলে এবার ভালো করে ব্যাপারটা বোঝো। মাসিক বেতনের যে অনুপাত সেটা আমরা পেলাম। এখন বলেছে সোনালের মাসিক বেতন নন্দিনীর অর্ধেক। ওকে, যদি সোনালের বেতন বার্ষিক বেতন এত টাকা হয়, দেখো এটা মানে কত? এটা মানে হচ্ছে 1,08,000 টাকা, ঠিক আছে? 1,08,000 টাকা এটার মানে। তো এটা বছরে, ঠিক আছে? সোনালীর বার্ষিক, তাহলে মাসিক কত হবে? 12 দিয়ে ভাগ, 12 9 108, তার মানে 9,000 টাকা। তাহলে মাসের সোনালীর মাসিক কত? সোনালীর মাসিক হচ্ছে 9,000 টাকা। আর বলেছে সোনালের মাসিক বেতন নন্দিনীর অর্ধেক। এটা যদি অর্ধেক হয় তাহলে নন্দিনীরটা হবে দ্বিগুণ না, তার মানে নন্দিনীর হচ্ছে কত? নন্দিনীর হচ্ছে 18,000 টাকা। নন্দিনীর মাসিক বেতন হচ্ছে 18,000 টাকা। তবে কৌশলের মাসিক বেতন কত? দেখো, এই নন্দিনীর 3 এটা আমরা পেয়ে গিয়েছি, 3 ইউনিট। তাহলে 3 ইউনিট যদি 18,000 টাকা হয় মাসিক বেতনটা, তাহলে 1 ইউনিট হবে 18,000-কে 3 দিয়ে ভাগ। তাহলে কৌশলে ছিল 4 ইউনিট, 4 দিয়ে গুণ হয়ে যাবে, বাস। তার মানে 3 আর 18 কাটলে 6, 6,000, 6 4 24,000 টাকা। এটা হচ্ছে কৌশলের মাসিক বেতন পার মান্থ। তো অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? খুব ইজি কোশ্চেন, একটু মন দিয়ে করতে হবে। নেক্সট কোশ্চেন। অমনের খরচ 30% বেশি বিমলের চেয়ে, বিমলের খরচ 10% কম রমনের চেয়ে। যদি তাদের মোট এত টাকা হয়, তবে অমনের খরচ কত? দেখো, 3 জন রয়েছে। প্রথমে অমন এবং বিমল এদের বলা রয়েছে। অমন কত? 30% বেশি। তো বিমলটা যদি 100 হয় তাহলে অমল হবে 130, 30% বেশি যেহেতু। তো বিকে ধরতে হবে, যার চেয়ে বলবে তাকে 100 ধরবে। তাহলে এটা পাচ্ছ 13:10। আর বিমলেরটা কি না, রমনের চেয়ে 10 কম বলেছে। তো আচ্ছা, বিমল আর রমন, তো রমনের চেয়ে তো রমনকে 100 ধরলে বিমল হবে 90, কারণ 10 কম। তার মানে 9:10, এটা হচ্ছে এই দুজনের অনুপাত। তাহলে আমরা 3 জনের অনুপাত একসঙ্গে পাবো, অমল, বিমল এবং রমন। কি পাবো? অমল বিমল ছিল 13 আর 10, তো এখানে যাবে 10। আর বিমল ছিল 9, তো রমন ছিল 10, তো এখানে হবে 9। ঠিক? তাহলে আমরা কাটাকাটি করতে পারছি কি? কাটাকাটি করতে পারছি না। তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 90, আর এটা হচ্ছে 13 9 117। বাস। কার ভাগ চেয়েছে? অমনের ভাগ চেয়ে। অমন হচ্ছে 117 ভাগ, অমন হচ্ছে 117 ভাগ। কত ভাগের মধ্যে? এগুলি যোগ করে দিলে পেয়ে যায়, ঠিক আছে? তো এখানে 110 90 200 300 307-এর মধ্যে। ভুল করলে বলে দিও। তাহলে 6,447-এর মধ্যে কত হবে? দেখো, নিশ্চয়ই কাটাকাটি যাবে, ঠিক আছে? 2 দিয়ে যাচ্ছে, তাহলে 314, 314 হলে 30 থাকছে, 307, তার মানে 1 দিয়ে যাচ্ছে, 21 দিয়ে চলে যাচ্ছে, এটা 21 দিয়ে। 21 7 কত হচ্ছে? 21 7 হচ্ছে 7 2 14, 147, 107 7 হাতে 14 থাকে, 21 1 21, 14 মানে 35, 5 থাকে, তার মানে হচ্ছে
3 আর 21 1 21 আর 3 24, তাহলে 24 57 আমার অ্যান্সার আসছে। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দুজন দর্জি এক্স এবং ওয়াইকে প্রতি সপ্তাহে মোট 520 টাকা দেওয়া হয় তাদের কাজের জন্য। যদি এক্সকে যে টাকা দেওয়া হয় তার চেয়ে 20% বেশি টাকা ওয়াইকে দেওয়া হয়, তবে ওয়াইকে প্রতি সপ্তাহে কত টাকা দেওয়া হয়? দুজন রয়েছে এক্স এবং ওয়াই। ওয়াইকে 20% বেশি দেওয়া হয় এক্সের থেকে, তো এক্সকে আমরা 100 ধরলে ওয়াই হবে 120। তাহলে অনুপাত 20 দিয়ে কাটলে 5:6, এই হচ্ছে অনুপাত। মানে মোট 11 ভাগের মধ্যে কি না 6 ভাগ পাই ওয়াই, 11 ভাগের মধ্যে 6 ভাগ। তাহলে মোট টাকা হচ্ছে 550। কত হবে তাহলে? ওয়াইটা 50 যাবে, তার মানে হচ্ছে 300 টাকা। তাহলে 300 টাকা পাবে ওয়াই, আর বাকিটা কে পাবে? 250 টাকা পাবে 5 ভাগ, সেটা হবে এক্স। চলে, সহজ ছিল অঙ্কটি। নেক্সট কোশ্চেন। পৃথিবী 89,745 টাকা খরচ করে তার কলেজ ফি দেওয়ার জন্য 51,211 টাকা খরচ করে তার ব্যক্তিত্ব উন্নয়ন ক্লাসের জন্য, এবং অবশিষ্ট টাকা মোট টাকা 27% নগদ হিসেবে নিজের কাছে রেখে দিল। মোট টাকা কত ছিল? দেখো, আমরা ধরে নেব মোট টাকা ছিল 100%। তাহলে 27% যদি নিজের কাছে রেখে দেয়, তাহলে বাকি যে টাকা ছিল 27 মানে হচ্ছে কত? 63% থাকছে, তাই তো? 27 কত থাকছে গো? 20 বাদ দিলে 80, 73%। ওকে, 73% থাকছে। এই 73% সে খরচ করেছে। মোট কত? একটা হচ্ছে তোমার 89,745 টাকা, আর একটা আছে 51,291 টাকা। এটা সে মোট খরচ করে 73%। তাহলে এটা পেলাম 6, এটা পাবো আমরা 3, এটা হবে 9 0, এটা হবে 10 1, এটা হবে 13 14। তো এই পুরো টাকাটা সে খরচ করে, যেটা হচ্ছে 73%-এর সমান, তাই না? তাহলে আমরা বলতে পারি, আচ্ছা যোগে ভুল করলাম কি না বলবে, ঠিক আছে? আমার যোগে ভুল হয়ে যায়, যোগ বিয়োগেই ভুল হয়, বাকি ভুল কমই হয়। 73 দিয়ে ভাগ করে দাও 1%, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, 100% পেয়ে যাবে। এই জায়গাটা তোমাদেরকে কিচ্ছু করার নেই, ভালো করে করতে হবে। দেখো, এটার অ্যান্সার যত সম্ভব এটা আসবে, ঠিক আছে? আমার যত মনে হচ্ছে 19,3200 এটা অ্যান্সার আসবে। তোমরা একটু মিলিয়ে নিও, কারণ এটা তো ভাগ করাটা একটু কঠিন, তো ভাগটা তোমাদেরকেই করতে হবে কষ্ট করে। তবে এটাই অ্যান্সার হবে আশা করছি, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। যদি একটি সংখ্যাকে 40% কমানো হয়, তবে এটি অপর সংখ্যাটির 2/3 হয়। প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত? দেখো, আমরা প্রথম সংখ্যাটি এক্স ধরবো আর দ্বিতীয় সংখ্যাটি ওয়াই ধরবো। ওকে, এবার একটা সংখ্যা, প্রথম সংখ্যাটা যদি 40% কমানো হয়, তাহলে থাকে কত? এক্স 40% কমিয়ে দিলে এক্স এর আর 60% থাকে। এই 60%টা কি বলেছে না, যে দ্বিতীয় ওয়াই সংখ্যা রয়েছে তার 2/3 হয়ে যায়, মানে 2/3 হয়ে যায়। এটা সমান হয়, ঠিক আছে? যদি 40% কমানো হয় মানে 60% থাকবে, সেটাও দ্বিতীয় সংখ্যার 2/3 হয়ে যাবে। চলো, এটা যদি কাটাকাটি করি আমরা, তো এটা 20 দিয়ে কাটলে 3, এটা 20 দিয়ে কাটলে আমরা 4 পাই। তার মানে 3x/4 ইকুয়াল টু হচ্ছে 2y/3। এখন x ডিভাইডেড বাই ওয়াইটা নিয়ে এসো। দেখো, এই দুটো ওয়াইয়ের সঙ্গে যেটা আছে সেটা এই দুটি গুণ হবে, 2 আর 8, 2 আর 4, 2 আর 4 উপরে গুণ হলো। আর x এর সঙ্গে গুণ হবে কোনাকুনি 3 3 9, ঠিক? কোনাকুনি গুণ হয় 3 3 9। তাহলে আমরা কি পাচ্ছি? 8 ডিভাইডেড বাই 9। তাহলে আমাদের x অনুপাত y যেটা আসবে সেটা হবে 8:9। কোথায় আছে? অপশন এ তে রয়েছে। তো এই অপশন এ আমাদের উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে কি বলা রয়েছে? সরকারি সাহায্য পেতে গেলে এক বোতলের ব্যবসায়ী স্প্রিং ওয়াটারের 5% এবং স্পার্কলিং ওয়াটারের 10% পরীক্ষা করতে হবে বিশুদ্ধতার জন্য। যদি একজন ক্রেতা 120 কেস স্প্রিং ওয়াটার এবং 80 কেস স্পার্কলিং ওয়াটারের অর্ডার দেয়, তবে মোট কেসের কত শতাংশ বোতল ব্যবসায়ীকে পরীক্ষা করতে হবে এগুলিকে বাইরে পাঠানোর জন্য? দেখো, খুবই সহজ এবং সিম্পল দিয়েছে। একটা যে স্প্রিং ওয়াটার আছে সেটা কত? 120 কেস, আর যেটা স্পার্কলিং ওয়াটার সেটা 80 কেস। এবার এই যে স্প্রিং ওয়াটার আছে সেটাতে 5% পরীক্ষার জন্য দেয়, আর যেটা স্পার্কলিং ওয়াটার আছে সেটা 10% পরীক্ষার জন্য দেয়। তাহলে 120 5% কত? 10% হচ্ছে 12, তাহলে 5% হবে 6টি।
ছয় কেস, আর এর হবে 10% মানে 8টি। তাহলে দেখো মোট যদি আমরা দেখি, মোট 120 আর 80 টোটাল হবে 200 কেস বোতল। আর যদি মোট পাঠাতে হচ্ছে বাইরে, সেটা হচ্ছে 8টি আর 6টি মানে 14 কেস বোতল। তাহলে 200টির মধ্যে 14 কেস পাঠাতে হয়। তাহলে আমরা এরকম বলবো 200টির মধ্যে পাঠাতে হবে 14টি, 100-র মধ্যে কত? তাহলে আমরা শতকরাতে পেয়ে যাব 100 আর 200 কাটলে 2, আর 14কে 2 দিয়ে ভাগ করলে 7, তো 7% পাঠাতে হবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার সবসময় থাকে, ক্লাসটি একটু লাইক করে দাও। আর যদি সময় তোমাদের হয়ে থাকে 10 সেকেন্ড, তো এই 10 সেকেন্ড সময় বের করে ক্লাসটি একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। তোমাদের কাছে অনেক টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রামে শেয়ার করতে পারো। ফেসবুক রয়েছে, তো ফেসবুকে শেয়ার করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করতে পারো। ওকে? আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে এর যে নেক্সট এগুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। আমি সমস্ত RS আগরওয়াল স্যারের সমস্ত অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।